সাল্লাম তিনি প্রচার আরম্ভ করলেন। এবার কথা হচ্ছে বাবা, সর্বপ্রথম আমার নবীর কালমা কে পড়েছিল? রে মা বোনেরা শুনুন, সর্বপ্রথম মহিলাদের মধ্যে এই যে আমার মা বোনেরা আছেন, এই মা বোনদের মধ্যে একজন মহিলা কালমা পড়েছিল। তিনি কে? তিনি হলো আমাদের মা, নবীর বিবি, আমাদের মা। তিনি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাক সাহেব আল্লাহ বললেন, খাদিজা, এতদিন তো আমাকে স্বামী হিসাবে জেনেছো, আজ তোমাকে আমাকে নবী হিসাবে জানতে হবে, মানতে হবে, এক আল্লাহর উপাসনা করা লাগবে। এক কথায় তোমাকে মুসলিমা হতে হবে। মা খাদিজা কোন রকমের চুঁচেরা না করে আমার নবীর কথায় সাড়া দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, আজকে আপনি নবুয়ত প্রকাশ করলেন, ঠিক আছে, কিন্তু আজ থেকে 15 বছর আগে থেকে আমি জানতাম যে আপনি আল্লাহর নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে 15 বছর আগে থেকে কিভাবে জানতা? বলে দাও। খাদিজা বলে, হুজুর, আপনাকে যখন আমি বিয়ে করে একটা স্বপ্ন দেখেছিলাম, মনে করিয়ে দিচ্ছি আপনাদের, শুনুন, লাইভে যারা দেখছেন তারাও শুনুন। আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আকাশের চন্দ্র সূর্য জনে নেমে আমার বাড়ির আঙিনায় চলে আসছে। আর এর স্বপ্নের তাবির করেছিল সেই যুগের বড় মৌলানা ওয়ারকা বিন নওফেল, যে তোমার স্বপ্ন যদি সত্য হয়, তোমার আবার একটা বিয়ে হবে, আর যেই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হবে তিনি হইল আখেরি নবী। এই কথাটার উপরে বিশ্বাস করেছিলাম। তখন থেকে জানি আপনি আল্লাহর নবী, আখেরি পয়গম্বর। আজকে যখন আপনি কালেমার দাওয়াত দিলেন, এক বাক্যে মা খাদিজাতুল কুবরা বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা পড়ে ঈমান এনে ফেলেছে বাবা, সাহাবিয়া হয়ে গেল, তাহেরা হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। সর্বপ্রথম আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে বাবা কালমা পড়ে মুসলিমা হয়েছে, জান্নাতি হয়েছে, সাহাবিয়া হয়ে গেছে। আমার নবী জানে গো, অন্যর বিবিকে যদি আমি কালেমা পড়াতে যাই, অন্যর বিবিকে যদি নামাজের কথা বলি, অন্যর বিবিকে যদি আমি আমার দিনে আসার জন্য তাকে দাওয়াত দিই, হয়তো ওই মা বোনেরা প্রশ্ন করতে পারে, ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে কালমা পড়াতে এসেছেন ভালো, কিন্তু আপনি একবার বলেন আপনার বিবি কালমা পড়েছে কি? বলবে কি না বাবা? বলবে। আপনার বিবি কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। এই প্রশ্নের সম্মুখীন যেন হতে না হয়, তাই নবী নিজের বিবিকে এবার কালেমা পড়িয়ে দিনে আনলেন বাবা, মুসলিমা হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। ও মুসলমানের আমার ভাইরা, আর জাহান্নামের কোনো চিন্তা নাই। আরে ভয় করে না আমরা জাহান্নামে আগুন ডরায় আমার নবীর নামে রে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে ভয় করে না, আরে জাহান্নামে আগুন ডরায় আমার নবীর নামে রে। তাই রব না নিরাধমে আগুন হবে ফুল
খোদার নূরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আরে নামের নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবো রে, পাপ যে তোর হালকা হবে, হবে না দেখে সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। যারা আদেশে নামাজ পড়ি তারা আদেশে রোজা রাখে রে, জোরে বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যারা আদেশে আজ নামাজ পড়ি তার আদেশে রোজা রাখে রে, রইব শোকে আন্ধার করে, হবে না নেকে সমতল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আরে জান্নাতের হুর পরি আমায় নিবে বরণ করি রে, বেহেশতের হুর পরি আমায় নিবে বরণ করি রে, গলায় পরাবে তারা ফুল, খোদার নূরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভুল। সুবহানাল্লাহ। খাদিজা কালেমা পড়ে জান্নাতের হকদার হয়ে গেল, জান্নাতি হয়ে গেল। বাবা একটা হলো, আর ছোটদের মধ্যে যিনি নবীর কালেমা পড়েছেন তিনি কে? তিনি হলো শেরে খোদা, মুশকিল কুশা, হায়দারে কাররাম, ফাতেহে খায়বার, যিনি হলো ফাতেমার সওহার, যিনি হলো অলিকুলের সর্দার বাবা, যার জন্ম হয়েছিল কাবা ঘরের ভিতরে, আর শহীদ হলো খোদার ঘরে কুফার জামে মসজিদে, আর বর্তমান হুজুর আরাম ফরমাচ্ছে বাবা ওই না জাফে আশরাফে, উনি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবহা, আনা দারুল হিকমাত আলিউন বাবহা, আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। আমার নবী যার কথা বলেছে বাবা, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। এই আমার উম্মত উম্মতানিরা কান করে শুনে নাও, আমার আলীকে যারা ভালোবাসে তারা জানে আমি নবী আমাকে ভালোবাসি, আর যারা আমাকে ভালোবাসে তারা জানে স্বয়ং আল্লাহ তাআলাকে ভালোবাসি। আমার নবী বলেছে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, মান সাব্বানি ফাকাদ সাব্বাল্লাহ। আমার আলীকে
যারা বোরা ভালা জানে খারাপ জানলো, তারা জানে আমাকে খারাপ জানলো, আর আমাকে যারা খারাপ জানলো তারা জানে স্বয়ং আল্লাহকে খারাপ জানলো। এটাই শেষ নয়, নবী বলেছে মান আবগাদা আলিয়ান ফাগাদ আবগাদানি, মান আবগাদানি ফাগাদ আবগাদাল্লাহ। আমার আলীর সাথে যারা দুশমনি করলো তারা জানে আমার সঙ্গে দুশমনি করলো, আর আমার সাথে যারা দুশমনি করলো তারা জানে আল্লাহর সাথে দুশমনি করলো। এই হযরতে আলী যার কথা মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী বলেছিল আনতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরাহ, আলী এ দুনিয়ায় এবং ওই দুনিয়াতে তুমি আমার ভাই। সেই হযরত আলী আর 10 বছর বাচ্চা আমার আলা হযরত আজমুল বরকত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খান ফাজল বেরেলি আলাইহি রহমা তিনি বলেছে আলী যখন নবীর দিনে আসলো কালেমা পড়ে মুসলমান হলো তখন আর থেকে 10 বছর তার বয়স ছিল। সুবহানাল্লাহ। এই 8-10 বছর বয়সে তিনি বাবা নবীর কালেমা পড়ে নিয়েছিল হযরত আলী ছোটদের মধ্যে। আর গোলামের মধ্যে হযরতে যায়েদ বিন হারেসা কালেমা পড়েছিল বাবা। আমার মা বোনেরা, আর বড়দের মধ্যে যিনি নবীর কালেমা পড়েছিল তিনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা গো, যে আবু বকর বর্তমানে আমার নবীর বুকে শুয়ে আছে সোনার মদিনায় বাবা। এক পাশে আমার আবু বকর শুয়ে, আর এক পাশে হযরত উমর ফারুক শুয়ে, আর মাঝে আমার দয়ার নবী আরাম ফরমাচ্ছে জিন্দা নবী হায়াতুন নবী। নিজের চোখে দেখে আসলাম বাবা 2023। আমার মুসলমান ভাইয়েরা এমনি করে একটা একটা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে আরম্ভ হলো, প্রচার চালু হয়ে গেল বাবা। আমার মা বোনেরা গো, এই ইসলাম আমরা কত বাবা আরামে পেয়েছে, কিন্তু না, ইসলাম প্রচার করতে গিয়া আবার নবীর দান্দার মোবারকা শহীদ হয়েছে রে বাবা। ইসলাম প্রচার করতে গিয়া আমার আবু বকরকে রক্তে লালে লাল হতে হয়েছে রে বাবা। ইসলাম প্রচার করতে গিয়া হযরতে হামজালাকে নতুন বিবি রেখে বাবা দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমার মা বোনেরা, এই ইসলাম প্রচার করতে গিয়া আমার নবী মুস্তাফাকে জন্মভিটা ছেড়ে দিয়া এই মক্কা থেকে নবীকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে বাবা। আমার মা বোনেরা, পাথর মেরেছে নবীকে ইসলাম প্রচারের জন্য বাবা, কিন্তু আমার নবী তবুও পিছন পা হয় না, তবুও বাবা কষ্ট করে রক্ত ঝরিয়ে ইসলাম জারি করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু বলা যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাবারা, এইভাবে যখন ইসলাম আস্তে 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 বাড়তে আরম্ভ করেছে বাবা গো, 3টা বছর ধরে নবী আমার গুপ্ত ভাবে চুপি চুপি ভাবে ইসলাম প্রচার করলো। 3 বছর, মনে রাখবেন ভালো করে, 3 বছর বাবা চুপি চুপি করে কালমা প্রচার হলো। এবার 3 বছর যখন পার হলো, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াতে দেওয়ার অর্ডার আল্লাহর তরফ থেকে নবীকে হয়ে গেল। ও বাবা, এবার সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলে কোরআন হযরতে জিবরাইল আলাইহিস সালাম উনি আমার নবীর কাছে এসে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, একটা খবর বলার জন্য আপনার কাছে আমি এসেছি। বলে কি খবর? এই ভাই জিবরাইল, কি খবর এনেছো? আমার মা বোনের একটা কথা মাঝখানে বলে দি, ভুলে যাব, মনে থাকবে না। এই জিবরাইল ফেরেশতা, ইনি হলো সমস্ত ফেরেশতাদের কমান্ডার। আল্লাহর বাণী নবীদের কাছে এনে পৌঁছে দেয়। আমার নবীর সঙ্গে দেখা কবার করেছে জানেন না? শুনে নেন, আমার নবীর সাথে হযরতে জিবরাইলের দেখা কমবেশ বাবা 24,000 বার। সুবহানাল্লাহ, 24,000 বার নবীর সাথে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হয়েছে।
উনি এসে বলে, হুজুর নবীগো আল্লাহর একটা অর্ডার নিয়ে এসেছে। বলল কি? আপনার বিবি খাদিজা তো মুসলমান হয়ে গেছে। বললে হ্যাঁ। এবার আপনার বিবিকে সাথে করে 2 রাকাত নামাজ আদায় করেন নবীকে, এটা আল্লাহর হুকুম। তবে বাবা বলি, এই যে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়া তখন ছিল না, আজান ছিল না, ওই সময়কার কথা বলছি বাবা, একবারে শুরুয়াতের কথা। এ নবী গো, আপনার বিবিকে সাথে করে 2 রাকাত নামাজ আদায় করে। ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়তে হবে। নবী পাক বলছেন, খাদিজা, এই প্রাণের খাদিজা, আল্লাহর অর্ডার হয়েছে রে খাদিজা। কি অর্ডার হুজুর? বলে তোমাতে আমাদের 2 রাকাত নামাজ পড়া লাগবে। কারণ আল্লাহর কোরআন পাকে বলছে, দেখুন বাবা, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এই নামাজ তোমাকে বুরাই থেকে, ফায়সা থেকে, নোংরামু থেকে, খারাপি থেকে নামাজ তোমাকে রক্ষা করবে। এই নামাজ যদি নামাজের মতো হয়, নামাজ যদি নামাজের মতো করে আদায় করো, তাহলে নিশ্চয় তোমাকে কি বলে ওই খারাপ কাজ থেকে নামাজে রক্ষা করে নেবে। আমার নবী বলেছে, আসসালাত ইমাদুদ্দিন, নামাজ হলো তোর দিনের খুঁটি। আমার নবী বলেছে, আসসালাত মিফতাহুল জান্নাত। সুবহানাল্লাহ। নবী বলল, এই নামাজ হলো তোর জান্নাতের চাবি। নবী বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আর এই নামাজ হবে মুমিনদের জন্য মিরাজ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই নামাজ পড়ি না বাবা, অনেক তালবাহানা করি। না, কোনো তালবাহানা চলবে না। কদিনকার দুনিয়ারে বাবা, এর ৭০, ৭২, ৭৫-এর মধ্যে চলে যেতে হবে। এই দুনিয়ার রঙ্গ তামাশা ছেড়ে দিয়া, সব ছেড়ে দিয়া, খালি হাতে 3টা কাপড় নিয়ে চলে যেতে হবে কবরে। এটা কিটা ঠান্ডা বাবা, ওই মুসলমানেরা ঠান্ডাতে কত ঢেকে ঢোকে আমরা বসে আছি, কিন্তু কবরে 3টা কাপড় নিয়ে ওই কবরের মধ্যে পড়ে থাকবো কি করে? আমার বাবা কি করে আছে, দাদা কি করে আছে, কত কষ্টে আছে, দেখাবার জায়গা নয়। আপনারাকে দেখাই রে বাবা, কবর এমন একটা জায়গা। আমার ওসমানে জ্ঞানী জন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কবরের পাশ দিয়া গেলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, দাড়ি ভিজে যেত, আর বুক দিয়ে যেন স্রোতাকারে ভেসে যেত। এত কবর ভয়ানক জায়গা। তাহলে বাবা গো, মা বোনেরা, এই আমার বেটিরা, আমার বোনেরা, নামাজ পড়বার, নামাজ ছাড়া কোনো গতি নাই। ও মায়েরা রে, মা ফাতেমার জীবনে নামাজ কাজা নাই, আর নামাজ কাজা নাই বলে আল্লাহর কাছে দোয়া করেছে, যেটা আমার আল্লাহ সেটাই কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা রাজি হয়ে গেল, নামাজ পড়তে হবে। নবীর বিবি, আমাদের মা, এক বাক্যে রাজি হয়ে গেল। আমাদের বিবিরাকে যদি বলি, মায়েরাকে যদি বলি যে নামাজ পড়তে হবে, কি বলবে জানেন? বলে, তোমার হাত পা দেবে দিয়েছে, তেল গরম করে মালিশ করে দিয়েছি, তাও ভালো কথা, নামাজ পড়তে পারবো না। সোজা হিসাব আছে না? এমন মা বোন অনেক আছে। না, এই কথা বলতে নেই। মা, নামাজ পড়ো, নামাজ পড়ো। খাদিজা ওযু বানায়া, আমার নবীর সাথে ওযু বানায়া নামাজ পড়তে চালু করে দিয়েছো বাবা। নামাজ পড়ে গো, নামাজ চালু হয়ে গেছে। একদিকে বিবি দাঁড়িয়ে নামাজ পড়ে, একদিকে আমার নবী নামাজ পড়ে। আগেই বলেছে, পৃথিবীতে কোনো নামাজ তখন ছিল না রে বাবা, শুরু হলো প্রথম নাম্বারে নামাজ। এই জন্য আমার নবীর নামাজের কথা বলে বেড়াবে আর নিজেই নামাজ পড়বে না, এটা হয়। আমার নবী আগে আল্লাহ পড়ালেন, অন্যর বিবিকে নামাজের কথা বলবে নবী, তাই নবীর বিবিকে আগে পড়িয়ে নিলেন বাবা। কোরআন বলে, লিমা তাফআলুনা মা লা তাকুলুন, যেটা নিজে করো না অপরকে বলিও না, কাজে লাগবে না ও বাবা গো। তাই নবী নিজের নামাজ পড়ে নিলেন এবং তার বিবিকে বাবা পড়াতে আরম্ভ করেছে। এবার এক মন এক প্রাণ হয়ে বাবা মাটির দিকে মুখ করে নামাজ পড়ে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। আর একটা বাচ্চা ছেলে, ওই যে হযরত আলী, নবীর চাচার বেটা, আবু তালেবের বেটা, হযরত আলী ওই নামাজ পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা দেখছে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়া দেখছে।
আর ওই আবু জাহেলের নাম তো আপনারা শুনেছেন বাবা, ওর কবরে থুতু ফেলে আসলাম বাবার, ওই বদরের মাটিতে মরে পড়ে শুয়ে আছে আবু জাহেল, বদরের যুদ্ধে মরেছে বাবা। ওই আবু জাহেলের কানে বাবা খবর দিল, একটা মহিলা একজন দৌড়তে দৌড়তে আবু জাহেলকে গিয়ে বলল, হুজুর কিছু শুনেছেন? বলেন না। বলল, আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বিবি দুজনাকে দেখলাম তারা দাঁড়িয়ে নামাজ পড়ছে। যেমনি বলে দেওয়া আবু জাহেলের গায়ে রক্ত গরম হয়ে গেল বাবা, আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল, সর্বনাশ করেছে, নামাজ চালু করেছে আমার ভাতিজা, শুনছে ভিতর ভিতর লোককে কালমা পড়িয়ে মুসলমান তো বানাচ্ছে, আবার নামাজও আরম্ভ করেছে। একটা ফাইনাল কথা বলে দিই, এই যে আবু জাহেল, মৌলবীরা বলে আমরাও বলি নবীর চাচা, নবীর চাচা, এই নবীর চাচা বলে বলে আপনাদের মুখস্থ হয়ে গেছে আবু জাহেল নবীর চাচা ছিল, মানে গাইয়া চাচা, আপন চাচা নয়। এর বাপের নাম হলো হেশাম বাবা, আর যদি আপন চাচা হতো তার বাপের নাম আব্দুল মুত্তালিব হইতে হইতো। কথা মিলছে কি মিলে নাই বাবা? তাহলে এমনি গ্রাম্য চাচা আবু জাহেল বলল, সর্বনাশ করেছে আমার ভাতিজা মোহাম্মদ, নামাজ পড়তে চালু করেছে তার বিবিকে নিয়ে, এবার গায়ের যত বিবি আছে সবাইকে নামাজি বানিয়ে দেবে, গ্রামের যত লোক আছে সবকে নামাজি বানিয়ে দেবে, কাজের নামাজ বন্ধ করা লাগবে, মসজিদ বানাতে দেব না, মিনার বানাতে দেব না, গুম্বাদ বানাতে দেব না, আমি নামাজ চালু হইতে দিব না। এটা ছক্কার আবু জাহেলের। আমার আল্লাহ বলছে চালু করব, আর আবু জাহেল বলছে চালু করতে দেব না। কোনটা জয় হবে? আল্লাহটাই হবে, আবু জাহেল ফেলোয়ার হবে। বাবা গো কি করলো জানেন? আবু জাহেল এমার্জেন্সি একটা মিটিং ডাকলো, খুব তাড়াতাড়ি মিটিং ডাকলো। মিটিং এ হাজারো লোক জমে গেছে, নাম করা ব্যক্তি ছিল আবু জাহেল। একটা হাঁক মারলে হাজার লোক হাজির হয়ে যায়। হাজির হয়ে গেল, লোকে বলে, হুজুর সর্দার সাহেব কি জন্য আমরাকে ডেকেছেন একবার বলুন। বলল, আমি ডেকেছি একটা কারণে, আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নাকি নামাজ পড়তেছে তার বিবিকে সঙ্গে করে নিয়া, তাই বাবা মিটিংটা এমার্জেন্সি ডাকতে আমাকে হয়েছে। এখন বর্তমানে মক্কার জমিনে ওরাই স্বামী স্ত্রী নামাজ পড়ে, আর কেউ নামাজি হয় নাই, আর কেউ নামাজ পড়ে নাই। তাই মনে করেছে আমি একটা ছক বার করেছি, যুক্তি বার করেছি। সেটা কি? নমাজের জড় মেরে দিব। কেরাম করে কিভাবে? বলে শোনো, এই বাবারা শোনো, আরে জুয়ান ছেলেরা কান করে শোনো, তোমাদের মধ্যে কোনো মায়ের লাল বাপের বেটা আছে? আমার ওই ভাতিজাকে যদি জবাই করে ফেলতে পারো, মেরে ফেলতে পারো, টটিটা কেটে আনতে পারো, তাকে আমি 2টা ইনাম দিব, 2টা পুরস্কার দেব। কি কি? এক পুরস্কার হলো আমার একটা বেটি আছে, নাম হলো তার আউজারা, আমার সুন্দরী বেটির সাথে তার বিবাহ দিব। নাম্বার 2, আর তাকে 100টা উট দিয়ে দেব। বুঝলেন? নিজের ধর্মকে বাঁচাবার জন্য 100টা উট দিবে, নিজের বিটি পর্যন্ত দিতে রাজি। আমরা মুসলমান, দুঃখ নেবেন না দাদা ভাইরা রে, এখন যদি বলি 5,000 টাকা মসজিদে দেন, পারবো না। অনেকে দেয়, অনেকে দেয় না, অনেক জায়গায় দেয়, অনেক জায়গায় দেয় না। 1,000 টাকা দিতে কষ্ট হয়ে যায় বাবা, নিজের ধর্মকে বাঁচাবার জন্য, আল্লাহর ঘরকে বানাবার জন্য। আর আবু জাহেল নিজের বেটি পর্যন্ত আগিয়ে দিচ্ছে বাবা তার ধর্মকে বাঁচাবার জন্য। এই আছে কোনো ব্যক্তি এরকম সব মাথা নিচু করে বসে আছে, হু হা কেহ বলে না, উত্তর দেয় না, হাত তোলে না, পারবো কি পারবো না কেউ কিছু বলে না। আবু জাহেল বলে, আশ্চর্য ব্যাপার, তোমরা কেউ শুনতে পাও না? কেউ পারবে না? বলে না, আমরা পারবো না, আমরা পারবো না। আবু জাহেল বলে, আশ্চর্য ব্যাপার, এত গালা লোকের ভিতরে একটা লোক সেরকম নয়, আমার ভাতিজাকে মার্ডার করে দেবি, তাহলে দুনিয়াতে নামাজ চালু হইবে না, আর মসজিদ লাগবে না, আর আজান চালু হবে না, ইসলাম ধর্ম চালু আর হবে না, এখান থেকে ইতি হয়ে যাবে। কেউ না,
রাজি হলো না। জামিউল মুআজিজাত কিতাবে লিখেছে, পিছন থেকে বাবা একটা পাতলা দোবলা ছেলে দাঁড়িয়ে গেল। হুজুর, এই সর্দার সাহেব, মাথা গরম করিয়েন না, মাথা গরম করিয়েন না, আর মেজাজ হইয়েন না, আর রাগারাগি করিয়েন না। আমি দায়িত্বটা নিলাম, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমি পাওয়াটা হাতে নিলাম, আমি এই কাজটা করে ফেলবো। আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মার্ডার করে দেব। আবু জাহেল বলে, আয় আয় আয়, আমার একটু বুকে আয় রে, আমার একটু কাছে আয় রে, তুই হলি আমার হব জামাই। এখানে তো জামাই হয়নি, আগে নবীকে মারবে তারপর তো হবে হব জামাই। মনটা খুশি জোগাচ্ছে, আয়। হ্যাঁ রে বাবা, এত লোকজন থাকতে কেউ দায়িত্বটা নিল না, আর তুই পাতলা দোবলা ছেলে, আর নবীকে মার্ডার করবে আর দায়িত্ব নিলি, কি ব্যাপার? আমার জামাই হওয়ার লেগে না আমার 100টা উটের লোভে? বলে হুজুর না, এরা যারা বসে আছে এরাও পারত, কিন্তু এরা দায়িত্ব নিল না, কারণ আছে। কি কারণ আছে? বলে কারণ হলো এদের মা আছে, বাবা আছে, বেটি আছে, বোন আছে, ভাই আছে, দাদা আছে, দাদা আছে, দিদি আছে, সব আছে। এরা যদি নবীকে মারতে যায় আর বাই চান্স যদি নবীকে মার্ডার করে দেয়, তো নবীর বংশ যারা আছে তারা কিন্তু আর ছাড়বে না। এবার এরাকে মার্ডার করবে, তখন এদের মা কাঁদবে, বাপ কাঁদবে, ভাই বোন কাঁদবে, ওর লেখা ওরা দায়িত্ব নেবে না। তুই কেন লিলি? বলে আমি নিলাম এই জন্য, আমার আগা ধরতে আগা নাই, পাজা ধরতে বাজা নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার দুনিয়াতে কেহ নাই, আমি হন একা। একবার করব নবীর সঙ্গে দেখা, আমার দুনিয়াতে কেউ নাই। আমি চিন্তা করলাম দায়িত্বটা যদি লিয়ালি হয়, ইদিক হবে না হয় ওদিক হবে, হয় মারবো না হয় মরবো, এমন একদিন মরতে হবে। দুনিয়াতে কেহ নাই, আমার কাঁদবার কেহ না, আহা বলবার কেহ নাই, ওই কারণে দায়িত্বটা আমি নিয়ে নিলাম। বলল ঠিক আছে বাবা, তুই চেষ্টা চালিয়ে যা, আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো রে। তুই কেমন ছেলে আমার দেখার দরকার নেই, ওয়াদা খেলাপ করবো না। বলল হুজুর, আবু জাহেল গো, আমি কথা দিয়েছি মারবো, নিশ্চয় মারবো, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে শর্তটা কি? বলে 1 নম্বর শর্ত হলো, আমি কানে শুনেছি, চোখে দেখে নাই, যাকে আমি মারবো ওই নবী মুস্তাফার একটা বলে চাচা আছে, নাম করা চাচা, এর নাম হলো আমির হামজা। শুনেছেন আপনারা? খুব নাম করা এই আমির হামজার নাম শুনেছি। একবার যদি হোমগাড়ি ছেড়ে দেয়, তার হোমগাড়িতে বনের বাঘ ছুটে পালিয়ে যায়। এত বড় পাহলওয়ান, পাহাড়ে ঘুষি মারে সুরমা করে দেয়, এত জবরদস্ত পালওয়ান শুনেছি আমির হামজা। সত্য মিথ্যা জানি না, শুনেছি। তাই আমি ওই আমির হামজা যদি বাড়িতে থাকে, আমি নবীর গায়ে হাত দিতে পারবো না, আমার চামড়া থাকবে না। নাম্বার 2, ওই নবীকে মারবো, কিন্তু নবী যখন বাড়িতে থাকবে আমি তখন মারতে পারবো না, নবীর বাড়ি ঢুকে মারতে পারবো না। নবী যখন বাড়ি হানে বেরিয়ে কোথাও চলে যাবে, আমাকে খবর দেবেন লোক দ্বারা, আমি রাস্তা ঘেরে মেরে ফেলবো। তাহলে দুটো শর্ত। 1 নম্বর শর্ত, নবীর চাচা আমির হামজা বাড়িতে থাকবে না তখন, আর দ্বিতীয়, নবী বাড়ি হানে বেরিয়ে কোথাও যাবে তখন। বুঝে গেলেন? এই দুটা শর্ত আমার থাকলো। আবু জেহেল বলে আচ্ছা ঠিক আছে, তোর শর্ত মেনে গেলাম। তা হ্যাঁ রে বাবা, আমার ভাতিজাকে কি দিয়া মারবি? তখন তো বম পিস্তল গলিমলি ছিল না রে বাবা, কি দিয়া মারবি? তীর দিয়ে না তলোয়ার দিয়া? বলে আমার কাছে এমন একটা অস্ত্র আছে যেটা মক্কায় কারো বাড়িতে নাই। তাই নাকি? আমার মনে হয় আপনি মক্কার সর্দার হতে পারেন, বড় লোক হতে পারেন, আমার কাছে যেই অস্ত্রখানায় আছে এটা অস্ত্র মনে হয় আপনার বাড়িতে নাই। আবু জাহেল বলছে আমাকেও চ্যালেঞ্জ করে দিলি? আচ্ছা একদিন দেখাস তো আমাকে অস্ত্রটা কেমন আছে কিনা। আচ্ছা ঠিক আছে দেখাবো, ফাঁক পেলে সুযোগ পেলে। একদিন সুযোগ পেয়ে দেখাতে দেখেন, দেখালেন
আপনার ভাতিজাকে মারবো এটা দিয়া। ওটা কেমন জানেন? আমার কাছে তো নাই যে আপনাকে দেখাবো রে মা বোনেরা ভাইয়েরা। লেখছে ওইটা জানে মনে হচ্ছে একটা উটের কাটা মাথা, এ ধরনের একটা অস্ত্র বাবা তার কাছে আছে। আবু জেহেল অবাক হইয়া গেল, বাস্তবই বাবা এমন অস্ত্র তো আমার বাড়িতে নাই। এ নাম করা অস্ত্র, এটা যদি একবার খালি ঠেকাইতে পারি তাহলে আপনার চা ভাতিজা খতম। আচ্ছা ঠিক আছে বাবা, এখন আরাম করগা, আমি সুযোগ হলে তোকে খবর দেবো, তুই কাজটা করে দিস। ঠিক আছে, আমি রেডি থাকবো, খালি খবরটা দেবেন। চলে গেল। আবু জেহেল দুটো মহিলাকে ডাকলেন, দুটো মেয়েকে ডাকলেন। একটা মেয়েকে বললে মারে শোন, তোকে ন্যায্য বেতন দিয়ে দেব, আমার যদি একটা কাজ করে দিস। বলল কি কাজ? কেমন ধরনের কাজ? বলে কাজটা খুব কঠিন না। কাজটা হলো আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়ির আঁজর পাঁজরে ঘোরাফেরা করবে, দেখভাল করবি। আমার ভাতিজা বাড়িহানে কখন বার হচ্ছে আর কোন দিকে যাচ্ছে, যখন বাড়িহানে বের হবে অমনি দৌড়ে এসে আমাকে বলে দিবি, আর তোর বেতন মিটিয়ে দেব। মহিলাটা বললে তো সহজ কাজ, ঠিক আছে। আর একটা মেয়েকে বলে শোন, তোর ডিউটি হলো এটা, ওই নবীর চাচা আমির হামজা আব্দুল মুত্তালিবের বেটা, ওই আমির হামজা বাড়িহানে কোন দিকে কখন যাচ্ছে খালি একটু খেয়ালটা রাখবি। আর যেমনি যাবে অমনি দৌড়ে এসে আমাকে খবরটা দিবি, আর তোর বেতনটা তুই গনে নিবি। পারবি? বলে হ্যাঁ। কেন পারবো না, তো সহজ কাজ, নিশ্চয়ই পারবো। দুইটা মেয়েকে দুই দিকে লাগিয়ে দিল, একটা নবীর বাড়ির আঁজর পাঁজরে আর একটা আমির হামজার বাড়ির আশেপাশে। মেয়ে দুটো ঘুরে বেড়ায়, কে কার দিকে দেখে বাবা? কতজনা কত মানুষে ঘুরছে, কোন নিয়তে ঘুরছে কে বলবে? ঘুরছে না ঘুরছে, মনের খবর তো জানা যায় না। কোন মনে ঘুরছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর মনের খবর কে বলবে বাবা? আপনি পারবেন না, আমি পারবো। কোন বাদশাহ বলে বলেছিল যে আমার মনের খবর যদি কেউ বলতে পারে তাকে 10,000 টাকা দেব। তো বাদশার বিবি বলছে হায় হায় হায়, করলেন তো করলেন কি? যদি কেউ পারে যায় তাহলে আমাদের 10,000 টাকা কমবে। বাদশাহ বলছে আচ্ছা পাগলি তুই আমার। হ্যাঁ রে বিবি, আমার মনে কি গাইছে এক আল্লাহ ছাড়া তুইও জানিস না, কেউই জানে না, কারো বাবার ক্ষমতা আছে বলতে? বিবি বললো তা তো ঠিক, যদি বলেই দেয়, ধর তোরে বলেই দেয়, কি করে বলবে আল্লাহ ছাড়া কেউ জানে নাকি? বিবি বললো তাই জানে হয়, টাকা যেন আমাদের না কমে। সাইনবোর্ড টাঙ্গে দিয়েছে, যে বলতে পারে 10,000, আর না বলতে পারলে ওর মাথা কাটা হবে। লোক যায় সাইনবোর্ড পড়ে, যে বলতে বলে 10,000, না বললে মাথা কেটে নেবে। না বাবা দরকার নেই তো টাকা, পারবো কি পারবো, তাহলে মাথা কেটে নেবে, ভয়ে সব পালিয়ে যায়। এই করতে 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 একদিন এক যুবক এসে হাজির, বারবার বোর্ডটা পড়ছে, মনের কথা বলতে বললে 10,000। হুজুরকে বলে তোমার বাদশাকে টাকা রেডি করতে বলো, আমি বলে দেবো আর মনে কি গাইছি। খুব পাক্কা ছেলে একবারে। হুজুর বলল বাদশা নামদার পার্টি হাজির। কিসের পার্টি হাজির? ওই যে বোর্ডে লিখেছেন না যে আপনার মনে যেটা গাইছে বলতে বলে 10,000। আচ্ছা, বাদশার বিবি বলে বললে টাকা দাও। বলে দাঁড় আগে বলতেই দে, টাকা দাও। যা ডেকে লিয়ে আয়। ছেলে চলে আসলো। এই বাবা তুই? বলে হ্যাঁ আমি। আমার মনে যে গাইছে বলতে পারবি? বলে হ্যাঁ, কোনো ব্যাপার নাই। টাকা রেডি করেন, টেবিলে টাকা রাখেন। টাকার বান্ডিল লিখে দিল। বল। ছেলেটা বললো হুজুর আমি তো ছেলে মানুষ, বিদেশি মানুষ, হেত করলে নাই। তো দুটো মেম্বার প্রধান মোড়ল সর্দারকে ডাকে, ওর সামনে বলবো, আপনি যদি বলে বলেন যে বলেনি কি হয়নি, একটা মোড়ল সর্দার ডাকেন। ডাকলো, বসিয়ে দিল। মোড়ল সর্দার সব বসে আছে, আর বাদশাহ নামদার ওইখানে বসে, টাকার বান্ডিল রেডি। এই বাবা বল। ছেলে বলছে দেখেন আমার নবীজি বলেছেন
সমস্ত পাপের মা হইল মিথ্যা কথা বলা, সমস্ত পাপের জড় হইল মিথ্যা কথা বলা। তো এটা কেন বলছিস বাবা? বলে আমি যে বলবো তো জানে টাকার ময়াতে জানে সত্য বললে আপনি মিথ্যা বলবেন না, যে না এটা বলেনি, এটা কাহিনী। ওকে আগেই হাদিস শুনিয়ে দিল। বাদশাহ বললে কি যে হবে, আচ্ছা ঠিক আছে বল। তখন বাদশাহকে জিজ্ঞাসা করছে আপনি মুসলমান তো? এ কি বলে রে শালা বাচ্চা ছেলে, মুসলমান? পাকা মুসলমান আমি, হ্যাঁ পাক্কা মুসলমান। আচ্ছা তাহলে তো কোনো ব্যাপারই নাই, মুসলমান তো মিথ্যা বলবে না। শুনুন বাদশাহ নামদার, আপনিও শুনুন, এই হুজুর সাহেব তুমিও শুনো, আর মোড়ল সর্দার সাহেব আপনারা একটু দয়া করে শুনবেন, আমি অপরিচিত ছেলে, গরিব মানুষ, হ্যাঁ ঠিকঠাক বলি কিনা। তখন বলছে বাদশাহ নামদার শুনুন, আপনার দিলে কি গাহে শুনুন, যদি সত্য হয় হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আমার মন বলে রাতে দিনে 24 ঘন্টা আপনার দিলের মধ্যে খালি গাহে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পবিত্র কলমাটা আপনার তেলের মধ্যে গায়ে। সর্দার তাকাচ্ছে বাদশার মুখে মুখে, তোর একদিন না হয় আমার একদিন, কি বলে দেখি। এখন বাদশাহ চিন্তা করছে যদি বলে যে না কলমা গায়ে না, তাহলে সর্দার বলবে কি যে সালা তুই পাকা কাফের। মুসলমানের ছেলে দিলে কলমা গাহের, এটা কথা হইল না? গাহিলে তো লজ্জায় বুঝতে আছে, হ্যাঁ গাহে না, কি বলেন বাবা? তো ওকে আগেই কবলেছে মিথ্যা বলবেন না, বলেন আপনার দিলে গাহে কি গাহে না। বাদশাহ তো চিন্তায় পড়ে গেল, আল্লাহ এবার যদি আমি বলি যে গাহে না, তাহলে আমাকে দলে রাখবে না, জামাতে রাখবে না, দেশে রাখবে না, জামাত ছাড়া করবে। যদি পাকা কাফের মুসলমান হইয়া তোর দিলে কলমা গাহের, এটা কথা হইল, কি করা যায়? আরে টাকা তো ডোমচামারের ঘরে আছে, টাকা 10,000 যাবে জাগা, আমি বলে দিই যে হ্যাঁ গাহিছে, তাও যাইতে থাকবো, কি বলেন? তার লোকে মনে করবে যে মুসলমান তো বটে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও বাবা, এবার বাদশা মাথা হিলিয়ে দিল, বাবা তুই সত্য কথা বলেছে, তুই যেটা বললে ওই লা ইলাহা কলমাটা আমার দিলে সব সময় গায়ে গায়ে, তো টাকা দেবে, আর কোনো কথা না, টাকা দেবে। হারিয়ে গেল 10,000 টাকা নিয়ে বাবা ও হারতে লেগেছে। বাদশার বিবি বলছে হইলো, সুদ মিটলো, স্বাদ মিটলো, বোর্ড লেখা 10,000 তো গেল। বলছে তাই তোর বিবি, আমি তো ভাবতে পারি যে কলমা টাকা হবে। এবার আসল জায়গায় হাত দিয়ে দিয়েছে রে বিবি, কলমাটা গাহে না রে বিবি, কিন্তু না বলতে পারে, সর্দারেরা বসেছিল, বিষে পড়ে গেছে, টাকা নিয়ে চলেছে। উজির সাহেব বলছে এই চ্যাংড়া এদিকে আয়। ঘুরে আসলো, কি খবর? বলে বাদশাহটা তো বলে দিলে, উজির কিন্তু 5 মিনিট ভেবে নিয়েছে যে কলমা না গেলে তো মুসলমান থাকে না। ওটা তো বলে, এটা তো বলবে না, তোকে ডাকছে জি বাদশাহটা তো বলে দিলি, আমারটা বলতে পারবি? বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই, 10,000ই লাগবে, কমে টমে পারবো না। 10,000 দিয়ে দিয়েছে। দিয়ে ওকে বলছে, তার বাদশাহ বসে আছে, সর্দারেরা বসে আছে, বল কি গাহে? বলে হুজুর সাহেব টাকা তো রোজগার হয়ে যাবে, কিন্তু বেঈমানি করবেন না। বলে না, বল। এমন ধাঁধাই ফেলিয়েছে। তখন উজিরকে বলছে, উজির সাহেব আপনার দিলে কি গায়ে? বলবো। বলে হ্যাঁ বল, 10,000 পাওয়া যাবে। বলছে আপনার দিলে খালি এটাই গায়ে, খোদা গো আমার বাদশাহ বাঁচে থাক আর আমার চাকরি বাহাল থাক। আমার আপনার দিলে খালি এটাই গায়ে, আমার বাদশাহ বাঁচে থাক আর আমার চাকরি বাহাল থাক, এটাই তোর দিলে গায়ে। বাদশাহ চোখ লাল করে বাবা তাকাইছে উজিরের দিকে, এত টাকা 10,000 গেছে, 20 আছে, তারপরে আবার কি বলে? যদি বলে যে না এটা গায়ে না, তো বাদশাহ বলবে তো চাকরি বাদ, তো চাকরি বাদ, হাট, আর তোর চাকরি এখানে হবে না। হ্যাঁ রে, আমার বাঁচা থাকাটা গায়ে না, তো আমার মরাটা গায়ে, তাহলে হ্যাঁ তাহলে তো আমাকে চাকরিতে রাখবে না। কিন্তু গায়ে না তো আসলেই। বলছে হ্যাঁ বাবা ওইটাই গায়ে। চাকরিটা থাকলো বাবা, 10,000 গেল, হয়তো 1 মাসের বেতন, টাকাটা গেল। বাবা গো আমার ভাইয়েরা মা বোনেরা, এবার 10-10, 20,000 টাকা বাবা এ ভোগা দিয়া চালাকি করে পয়েন্টের উপর রোজগার করে নিল। বাবা সারাদিন টোটো চালিয়ে কেউ 400 টাকা 500 টাকা রোজগার করে। আবার বাবা এমনও বাবা আজ দিনের বেলায় 20,000 রোজগার করে।
ডাক্তারের কাছে যার 500 টাকা ফি, এই বেলায় দেখছে 20টা, ওই বেলায় 20টা, 40টা করে। কথার কথা ফাটাপ করে বলে দিলাম। ও বাবারে, ও মুসলমানেরা, আবার কোন ভিক্ষুক আছে সারাদিন দাঁড়ে দাঁড়া হাত পাতে 100 টাকা জমে না। আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে 20,000 টাকা রোজগার হলো। উজির বলল, টাকাটা তো 20,000 টাকা, এক মাসে 10,000 টাকা কামাতে পারি না, তুই 20,000 টাকা নিয়ে চলে যাবি, তোকে টাকা হজম করতে দেবো না, দাঁড়া, তোর পিছের লোক লাগাবো। 2-3টা ডাকাত লেগে দিয়েছে যে ওর কাছে 30,000 20,000 টাকা আছে। তাই নাকি? বললে হ্যাঁ। 20,000 টাকা আছে? বললে হ্যাঁ। ওকে, দেখছে পিছন থেকে তাড়া করেছে, টাকার বান্ডিলটা একটা গাছের তলে রেখে দিয়ে ওইখানে একটা কবরস্থান, ওই কবরস্থানে গিয়ে একটা টাটকা কবরের কাছে গিয়ে খুব হাসছে। কবর দেখলে সবে কাঁদে না, কিন্তু ছেলেটা খুব হাসছে। তো ডাকাত গেলা ধরে বলছে, এই কি ব্যাপার, তুই কবরের গোড়ায় না কেঁদে হাসছিস কেন? তা বলছে, আর বলবেন না, এটা আমার নিজের মার কবর, টাটকা কবর, আমার মায়েরই কবর, এই জন্য মায়ের কবরের কাছে হাসছি। কিসের জন্য হাসছি? বলে, এই যে আপনারা আমাকে তাড়া করেছে, তো মার কাছে বলছি, মা গো, আমি তো ইতিম, দুনিয়াতে কেউ নাই, তো 20,000 টাকা রোজগার কোনো 3টা ডাকাত আসছে, মা টাকা গেলা কাঢ়ে নিতে। তখন মা কবর থেকে আমাকে বলছে, বেটা রে, হ্যাঁ, তোর টাকা কেউ নিতে পারবে না বেটা। বল, নিতে পারবে না? লিবার লেগে চলে আসছে, নিতে পারবে না মানে? শোন বেটা, যার বাপ হবে 2টে, সেই এতিমের টাকায় হাত দিবে। যেই বলেছে বাপ হবে 2টা, সেই এতিমের টাকায় হাত দিবে। আমি তখন আশ্চর্য হলাম যে বাপ 2 টাকা কেমন করে হয়? মানুষের মা 2টা হয়, একটা নিজের একটা সতলা মা, বাপ কি করে 2টা হয়? এই জন্য আমি হাসছি। যা ভাই, গাছতলায় টাকা আছে, তোমরা নিয়ে নাও গা। তো বলছে যাচ্ছে, একে বলছে তুই উঠা। তো বলছে, ভাই আমার বাপ তো একটা, গিয়ে 10,000 টাকা লেগে 2টা বাপ হইতে যাবে। বলছে তুই উঠা। বলে, আমি উঠাতে পারবো না, আমারও বাপে একটা। ওকে বলছে তুই উঠা। বলছে আমিও পারবো না, আমার বাপে একটা। বাবা গো, কেউ টাকাতে আর হাত দেয় না। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মা বোন, এটা মেশাল দিলাম, অনেক কিছু করবেন না রে বাবা। এই মুসলমান, মিথ্যা হলো সমস্ত পাপের জড়, মিথ্যা হলো সমস্ত পাপের মা। আমার বাবারা, হঠাৎ করে একদিন আমার দয়ার নবী বাড়ি হানে বেরিয়ে যাচ্ছে বাবা, হাতের ঢাল নাই, তালবার নাই, সতের সাহাবারা কেহ নাই, একটা বাবা চাদর গায়ে দিয়ে নবী বেরিয়ে চলে যাচ্ছে সাফার দিকে। আর একটা বাবা যখন চলে যাচ্ছে, ওই মেয়েটা দৌড়ে গিয়ে বলল, কোন মেয়েটা? ওই মেয়েটা যে নবীর বাড়ির আঁচড় পাঁচড়ে বাবা পহারা দিচ্ছিল, কে জানে আর মনে কি গাইছে। তাই তো মেশাল দিলাম। বাবারা, কত মহিলা ঘুরছে, কত ছেলেরা ঘুরছে, কত নিয়াতে ঘুরছে, ঘুরছে না ঘুরছে, কিন্তু এই মেয়েটা নবীর যে খবর নিতে এসেছে তাকেও জানে না, আল্লাহ তো জানে। এবার চলে যাচ্ছে বাবা, ওই মেয়েটা গিয়ে বলে বাদশা নামদারকে, আবু জাহেলকে বলে, ও সরদার সাহেব, আমি নিজের চোখে দেখে আসলাম, আপনার ভাতিজা একটা চাদর গায়ে দিয়া খালি হাতে পাহাড়ের দিকে যেন চলে গেল। তাই নাকি? বললে হ্যাঁ। এলে তোর বেতন নিয়ে এলে। মেয়েটা বেতন নিয়ে চলে গেল। আর একটা মহিলা দৌড়ে আসছে, বলে হুজুর, আমি এই মাত্র দেখে আসলাম, আপনার কি বলে ভাতিজা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজা